কলকাতার একটি নামকরা ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে পার্মানেন্ট টিচিং পোস্টে। প্রত্যেকটি পদই পার্মানেন্ট হওয়ায় আপনাদের প্রথমে কিন্তু প্রবেশন পিরিয়ডে এখানে থাকতে হবে, আর বেতন পাবেন কিন্তু রোপা আইন অনুযায়ী। অনলাইনে অ্যাপ্লিকেশন আপনাদের সাবমিট করতে হবে। 24/2/2025 তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশন করবার লাস্ট ডেট। কোন কোন পদে কোন জায়গাতে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে কেটে কেটে না দেখে মন দিয়ে দেখবার অনুরোধ রইল। আপনারা নিজেরাই খুব সহজে স্মার্টফোন দিয়েই অ্যাপ্লিকেশনটি অনলাইনেই সাবমিট করতে পারবেন, আমি আপনাদেরকে এ ব্যাপারে অ্যাসিওর করলাম। যাই হোক, অ্যাপ্লিকেশন করতে পারছেন বেঙ্গলি টিচার পদে, নেওয়া হচ্ছে আর্জেন্ট বেসিসে এবং নেওয়া হচ্ছে জোকা ব্রাঞ্চের জন্য। আপনারা আবেদন করতে পারবেন বিবেকানন্দ মিশন স্কুলের এই জোকা ব্রাঞ্চে বেঙ্গলি পিজিটি টিচার পদে। এই পদে আবেদন করবার জন্য কি যোগ্যতা লাগবে সেটি জেনে নিতে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করলেই বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। এছাড়া ডেসক্রিপশন বক্সটা চেক করলেও আপনারা এর ডিটেলসটি কিন্তু ক্লিক করলে ওয়েবসাইট ভিজিট করে পেয়ে যাবেন। আপনাদের এর ক্ষেত্রে সাধারণত যে যোগ্যতা দেখাতে হবে সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রি এবং রিলেভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স থাকলে ভালো। তবে এক্সপিরিয়েন্স যদি নাও থাকে আপনারা অ্যাপ্লিকেশন করে দিতে কিন্তু দ্বিধা করবেন না। যাই হোক, আমি আগেই বলেছি এটি কিন্তু পার্মানেন্ট পদ, তবে প্রথমে প্রবেশন পিরিয়ডে আপনাদের থাকতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন 24/2/2025 মধ্যেই সাবমিট করতে হবে। এরপরে চলে আসি কোন পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন সে বিষয়ে। দেখুন, কম্পিউটার টিচার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটিও কিন্তু পিজিটি পদ এবং এটিও কিন্তু পার্মানেন্ট হিসাবে নিয়োগ করা হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করবার লাস্ট ডেট 24/2/2025। এর পাশাপাশি আবেদন করতে পারবেন ইংলিশ টিচার পদে। এটিও কিন্তু পিজিটি পদ এবং নেওয়া হচ্ছে জোকা ব্রাঞ্চের জন্যই, এটিও পার্মানেন্ট পদ। আপনাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 24/2/2025। ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণেই আমি কিন্তু ডিটেলস যাচ্ছি না, আপনারা অনলাইন ভিজিট করলেই এর ডিটেলসটি জেনে নিতে পারবেন। ম্যাথমেটিক্স টিচার পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, এটিও নেওয়া হচ্ছে মূলত জোকা ব্রাঞ্চের জন্য। এটিও কিন্তু পার্মানেন্ট পদ। আপনাদের অ্যাপ্লিকেশন করবার লাস্ট ডেট 24/2/2025 তারিখ, অর্থাৎ সমস্ত পদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেশন করতে হবে 24/2/2025 তারিখের মধ্যে অনলাইন ভিজিট করে। আপনারা হিন্দি টিচার পদেও অ্যাপ্লিকেশন করতে পারছেন, এটিও কিন্তু জোকা ব্রাঞ্চের জন্য নেওয়া হচ্ছে, এটিও পার্মানেন্ট পদ। 24/2/2025 তারিখ লাস্ট ডেট। এর পাশাপাশি হিস্ট্রি পিজিটি টিচার পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, এটিও কিন্তু জোকা ব্রাঞ্চের জন্য নিয়োগ করা হচ্ছে, এটিও পার্মানেন্ট পদ। 24/2/2025 হচ্ছে লাস্ট ডেট। এর পাশাপাশি আর্টস টিচার পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, টিজিটি এবং পিজিটি উভয় রকমভাবেই অ্যাপ্লিকেশন করা যাবে। এটিও কিন্তু জোকা ব্রাঞ্চের জন্যই রিক্রুটমেন্ট করা হচ্ছে, এটিও কিন্তু পার্মানেন্ট পদ। 24/2/2025 তারিখ অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করবার লাস্ট ডেট। আর্টস টিচার পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, মূলত পিজিটি হিসাবে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন, এটিও নেওয়া হচ্ছে জোকা ব্রাঞ্চের জন্যই, এটিও কিন্তু পার্মানেন্ট পদ। 24/2/2025 হচ্ছে লাস্ট ডেট। এর পাশাপাশি জোকা ব্রাঞ্চের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন ম্যাথমেটিক্স টিচার পদে টিজিটি এবং পিজিটি হিসাবে, অর্থাৎ আলাদা আলাদাভাবেই কিন্তু অ্যাপ্লিকেশন আপনারা অনলাইন ভিজিট করে সাবমিট করতে পারবেন, এটিও কিন্তু পার্মানেন্ট পদ। এক্ষেত্রেও কিন্তু 24/2/2025 অ্যাপ্লিকেশন করবার লাস্ট ডেট। এর পাশাপাশি জোকা ব্রাঞ্চের জন্য মিউজিক টিচার পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। এই পদে অ্যাপ্লিকেশন করবার জন্য কি যোগ্যতা লাগবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেই জানতে পারবেন। সাধারণত মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে আপনাদের এক্সপিরিয়েন্স থাকলে অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকছে। যাই হোক, এটিও কিন্তু পার্মানেন্ট পদ। 24/2/2025 কিন্তু লাস্ট ডেট। ইনস্টিটিউটের হলদিয়া ব্রাঞ্চের জন্য পার্মানেন্ট টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করা হতে চলেছে। আবেদন করতে পারবেন বিভিন্ন সাবজেক্টের টিচিং পোস্টে। প্রত্যেকটি পদই কিন্তু পার্মানেন্ট পদ, তবে প্রথমে কিন্তু প্রবেশন পিরিয়ডে থাকতে হবে। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবার লাস্ট ডেট কিন্তু 9/3/2025 তারিখ, অর্থাৎ কলকাতা ব্রাঞ্চের জন্য অ্যাপ্লিকেশন করবার লাস্ট ডেট হচ্ছে 24/2/2025 তারিখ, আর হলদিয়া ব্রাঞ্চের জন্য অ্যাপ্লিকেশন করবার লাস্ট ডেট হচ্ছে 9/3/2025 তারিখ। এবং এক্ষেত্রেও কিন্তু অনলাইনেই অ্যাপ্লিকেশন আপনাদের সাবমিট করতে হবে। দেখে নেব কোন কোন পদে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন মূলত হলদিয়া ব্রাঞ্চের জন্য। দেখুন, ম্যাথমেটিক্স টিচার পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, পিজিটি হিসাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এটিও কিন্তু পার্মানেন্ট পদ। এর পাশাপাশি হিস্ট্রি সাবজেক্ট টিচার পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, পিজিটি হিসাবে আবেদন করতে পারবেন, এটিও কিন্তু পার্মানেন্ট পদ। 9/3/2025 হচ্ছে অ্যাপ্লিকেশন করবার লাস্ট ডেট এবং সেটি কিন্তু অনলাইনেই সাবমিট করতে হবে। আপনারা কম্পিউটার টিচার পদও অ্যাপ্লিকেশন করতে পারছেন হলদিয়া ব্রাঞ্চের জন্য, এটিও কিন্তু পিজিটি পদ এবং এটিও কিন্তু পার্মানেন্ট পদ। 9/3/2025 হচ্ছে অ্যাপ্লিকেশন করবার লাস্ট ডেট। যাই হোক, এই দুটি ইনস্টিটিউটের জন্যই আপনারা আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশন অনলাইনে সাবমিট করতে পারবেন। একজন ক্যান্ডিডেট একাধিক ইনস্টিটিউটে অ্যাপ্লিকেশন করবার যোগ্য হয়ে থাকলে আপনারা অনলাইন ভিজিট করে দেখতে পারেন। যদি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করে দেবেন। ডিটেলসটি জেনে নেওয়ার জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট আমি ভিজিট করতে বলবো। ভিজিট করবার পরে একদম সরাসরি আপনারা এই পেজটাতে প্রবেশ করতে পারবেন। এইবার
এখানে প্রবেশ করবার পর আপনাদেরকে আরও ভালোভাবে জেনে নেওয়ার জন্য আপনারা অ্যাডভার্টিজমেন্ট নাম্বার বলে একটি কলাম পেয়ে যাবেন। এই কলামের নিচে দেখবেন ব্লু কালারের অ্যাডভার্টিজমেন্ট নাম্বার দেওয়া আছে এবং প্রত্যেকটি পদের ক্ষেত্রেই কিন্তু এইরকম অ্যাডভার্টিজমেন্ট নাম্বারটি আপনারা দেখতে পাবেন। এই ব্লু কালারের যে অ্যাডভার্টিজমেন্ট নাম্বারটি রয়েছে এর উপরে আমি এবার ক্লিক করে দেবো। এর উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওই বেঙ্গলি পিজিটি টিচার পদে অ্যাপ্লিকেশন করবার জন্য কি যোগ্যতা লাগবে তার ডিটেলসটি আমাদের সামনে হাজির হবে। নতুন একটি পেজে আমরা এসে প্রবেশ করলাম। এখানে দেখুন জব ডেসক্রিপশন বলে একটি অপশান রয়েছে। এরপর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসব। নিচের দিকে এলেই আমরা কিন্তু এর ডিটেলসটি পেয়ে যাব। এই অ্যাডভার্টিজমেন্টটি 10/2/2025 তারিখে প্রকাশ করা হয়েছিল অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখুন আপডেটেড সিভি জমা করতে বলা হচ্ছে কেরিয়ার সেকশানে গিয়ে অ্যাপ্লিকেশন করবার জন্য। আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তার ডিটেলসটিও একটু পরে দেখিয়ে দিচ্ছি। দেখুন অ্যাপ্লিকেশন করবার লাস্ট ডেট জোকা ব্রাঞ্চের জন্য 24/2/2025 তারিখ, আমি আগেই বলেছি। বেঙ্গলি টিচার পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। রিলিভেন্ট ফিল্ডের আপনাদের 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হলেও যাদের এক্সপিরিয়েন্স নেই তারা অ্যাপ্লিকেশনটি কিভাবে সাবমিট করবেন আমি সেটিও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন পিজিটি বেঙ্গলি সাবজেক্টেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং এর জন্য আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিটা অবশ্যই থাকতে হবে। আর এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হচ্ছে বেতন কিন্তু রোপা আইন অনুযায়ী পাবেন। এই বেঙ্গলি সাবজেক্টের ক্ষেত্রে ডিটেলসটি আমি আপনাদেরকে দেখালাম। সব পদের ক্ষেত্রেই ডিটেলসটি জেনে নেওয়ার জন্য একই পদ্ধতিতে অনলাইন ভিজিট করেই আপনাদের এই ডিটেলসটি কিন্তু জেনে নিতে হবে। আপনারা আপনাদের স্মার্টফোন দিয়ে কিভাবে খুব সহজে অনলাইনে অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন সেটি এবার আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এর জন্য আপনারা গুগলের সার্চ বক্সে এসে বিএমএস স্কুল রিক্রুটমেন্ট বলে লেখাটি লিখে সার্চ করবেন। তার আগে আপনাদের প্রতি অনুরোধ রইল এই পেজটিকে আপনারা এই 3 ডট লাইনে গিয়ে ডেস্কটপ মোডে অন করে নেবেন, তাহলে একদম কম্পিউটারের মতো আপনাদের ফিল হবে। এরপরে দেখুন এইখানে 3 ডটে গিয়ে আমি ক্লিক করে দিচ্ছি। 3 ডটে গিয়ে যখনই ক্লিক করব একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এলে দেখুন ডেস্কটপ সাইট বলে একটি লেখা হাজির হচ্ছে। এর উপরে এবার আমি ক্লিক করে দেবো। এখানে যখনই ক্লিক করব তখনই দেখুন পেজটিকে একটু অন্যরকম দেখতে হয়ে গেল, অর্থাৎ কম্পিউটারের মতো কিন্তু দেখতে হয়ে গেল। এইবার আমি এই বিবেকানন্দ মিশন স্কুল যে ল্যান্ডিং পেজ তার উপরে আমি ক্লিক করতে পারি, কিংবা রিক্রুটমেন্ট সেকশনে গিয়েও কিন্তু আমি ক্লিক করতে পারি। তো আমি এখানটায় ভিএমএস স্কুল রিক্রুটমেন্ট বলে লেখাটি লিখে সার্চ করছি। এইবার দেখুন এইখানে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি হাজির হবে এর উপরে গিয়েই এবার আমরা ক্লিক করে দেবো। এর উপরে গিয়ে যখনই আমরা ক্লিক করলাম তখনই দেখব বিবেকানন্দ মিশন স্কুলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু খুলে গেল। এইখানে দেখুন অনলাইন রিক্রুটমেন্ট বলে একটি অপশান রয়েছে। এর উপরে ক্লিক করলে এতক্ষণ ধরে আপনাদেরকে যা দেখালাম তার ডিটেলসটি কিন্তু আপনারা স্ক্রল করে নিচের দিকে এলে পেয়ে যাবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশনটি সাবমিট করা। তো এর জন্য কি করতে হবে, আমাদের সিভিটি কিন্তু ড্রপ করতে হবে অনলাইনে। এর জন্য আগে কিন্তু রেজিস্ট্রেশন পর্বটি সেরে নিতে হবে। তো সেটি কিভাবে করবেন সেটি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার মোবাইল ফোনটিকে আপনারা ভার্টিক্যালি ধরবেন। ভার্টিক্যালি ধরার পরে আপনারা দেখুন এখানে লগ ইন বলে একটি অপশান রয়েছে। এই লগ ইনের উপরে যখনই আপনারা ক্লিক করবেন আর একটা পেজ এসে হাজির হবে। এরপরে এই পেজে আসবার পর আপনারা দেখুন নিচের দিকে স্ক্রল করে আসুন। এখানে দেখুন রেজিস্টার নাও বলে একটি অপশান দেখতে পাচ্ছেন। এই রেজিস্টার নাওয়ে গিয়ে এবার আমরা ক্লিক করে দেবো। এখানে গিয়ে যখনই ক্লিক করব তখনই এখানে কিন্তু এই ধরনের পেজ হাজির হবে। আমাদের এখানে প্রথমে মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপরে ওটিপি দিয়ে আমাদেরকে কিন্তু ভেরিফাই করিয়ে নিতে হবে। নেওয়ার পর আমাদের আইডি ক্রিয়েট হয়ে যাবে এবং আপনাদেরকে আবার লগ ইন অপশানে গিয়ে লগ ইন করতে হবে। লগ ইন অপশানে গিয়ে যখনই আপনারা লগ ইন করবেন তখনই কিন্তু আপনাদের সামনে মোবাইল নাম্বার আবার চাইবে। তারপরে আপনারা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনারা আবার লগ ইন অপশানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আর একটি পেজ এসে কিন্তু হাজির হয়েছে। এবার এইখানটাতে দেখুন ড্রপ ইয়োর সিভি বলে একটি লেখা আছে। এই ড্রপ ইয়োর সিভির উপরে গিয়ে যখনই আপনারা ক্লিক করবেন তখনই দেখবেন আপনাদের এই জায়গাতে আরেকটি লেখা এসে হাজির হচ্ছে, অর্থাৎ ক্লিক হেয়ার টু ড্রপ ইয়োর সিভি। এর উপরে গিয়ে এবার আমি ক্লিক করে দিচ্ছি। সাইন ইন করে নেওয়ার পর এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের সামনে কিন্তু হাজির হবে। এই ফর্মটিকে খুব ভালো করে কিন্তু আপনাদের ফিল করে দিতে হবে। দেখুন নির্দেশ মোতাবেক ফিল করতে হবে। এখানে দেখুন নেম অফ অ্যাপ্লিক্যান্ট রয়েছে, ক্যাপিটাল লেটারে আপনারা টাইপ করে বসিয়ে দেবেন নিজেদের নামটি। এখানে আপনাদের লিঙ্গ সিলেক্ট করবেন, এখানে ডেট অফ বার্থ বসাবেন, এখানে অ্যাপ্লাইং ফর কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনারা ড্রপ ডাউনে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সাবজেক্টগুলো ভেসে উঠবে।
আমি বেঙ্গলি টিচার পিজিটি ফ্যাকাল্টি এটির উপরে ক্লিক করে দিচ্ছি। এটির উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন সিলেক্ট হয়ে গেছে। এরপরে ন্যাশনালিটি ইন্ডিয়ানই দিতে হচ্ছে, কারণ ইন্ডিয়ানের বাইরে আর কোনো অপশান এখানে নেই। এরপরে রিলিজিয়ান আপনারা বসিয়ে দেবেন। যদি হিউম্যানিটি দেখাতে চান সেটিও কিন্তু আপনারা দেখাতে পারেন। রিলিভেন্ট এক্সপিরিয়েন্স, কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে আপনারা এখান থেকে দেখাতে পারেন। তবে যারা ফ্রেশার রয়েছেন তারাও কিন্তু এই ড্রপডাউন থেকে ফ্রেশার অপশানটি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে ফ্রেশার অপশানটি সিলেক্ট করেই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফ্রেশার অপশানটি সিলেক্ট হয়ে গেল। এরপরে হচ্ছে অ্যাপ্লাইং ফর ব্রাঞ্চ, এখানে 3টে ব্রাঞ্চের কথা আপনারা পাবেন। তবে আপাতত 2টি ব্রাঞ্চে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। আপনারা যদি মনে করেন বারুইপুর ব্রাঞ্চটিকেও সিলেক্ট করব, যারা পছন্দ করছেন এই ব্রাঞ্চটিকে তারাও কিন্তু সিলেক্ট করে অ্যাপ্লিকেশনটি সাবমিট করে রাখতে পারেন। ভবিষ্যতে ভ্যাকান্সি থাকলে আপনাদেরকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে। এছাড়া আপাতত জোকা ব্রাঞ্চের জন্য এবং হলদিয়া ব্রাঞ্চের জন্যই অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। তো আমি এখান থেকে জোকা ব্রাঞ্চটিকে সিলেক্ট করে দিলাম। এরপরে রেফারেন্স নেম দিতে হবে, দুজনের রেফারেন্স নাম দিতে হবে এবং তাদের কন্ট্যাক্ট নাম্বারও দিতে হবে। যারা এই ইনস্টিটিউটগুলোতে কাজ করে তাদের নাম এবং রেফারেন্স নেম এবং তাদের মোবাইল নাম্বারটি কিন্তু দিতে হচ্ছে। তবে এটি কিন্তু ম্যান্ডেটরি নয়, যাদের যোগাযোগ নেই তেমন ব্যক্তির সঙ্গে তাদের কিন্তু দেওয়ার দরকার নেই। এরপরে সাবজেক্ট স্পেসিফিকেশন, এটিও কিন্তু ম্যান্ডেটরি নয়, আপনারা চাইলে দিতে পারেন কিংবা স্কিপ করতে পারেন। এরপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে নির্দেশ মোতাবেক আপনারা ফিল করবেন, মানে হাউস নাম্বার বিল্ডিং নাম্বার থাকলে এখানে দেবেন। এখানে আপনাদের পুলিশ স্টেশন বা এরিয়া বা স্ট্রিট এটি আপনারা দিয়ে দেবেন, বা ডিস্ট্রিক্টও আপনারা দিতে পারেন। এখানে স্ট্রেট দেবেন, এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, ড্রপডাউন থেকে কিন্তু পেয়ে যাবেন। এখানে সিটি দিয়ে দেবেন, টাইপ করে দেবেন, আর এখানে আপনারা পিনকোডটি কিন্তু বসিয়ে দেবেন। এটি হচ্ছে অ্যাড্রেসের ডিটেলস, ঠিক আছে? এই অ্যাড্রেসের ডিটেলসটি কিন্তু আপনাদের দিতে হচ্ছে। এরপরে স্ক্রল করে একটু নিচের দিকে আসবো। এইখানে দেখুন ক্লাস 10, এই 10-এর ডিটেলসটি আপনাদের দিতে হবে। কি করবেন, আপনাদের যে স্কোর আছে, পার্সেন্টেজ আছে, সেটি কিন্তু আপনারা এখান থেকে বসিয়ে দেবেন। এরপরে ক্লাস 12-এর যে পার্সেন্টেজ সেটি এখানে বসিয়ে দিন। গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ আপনারা বসিয়ে দিন। পোস্ট গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ আপনারা এখানে বসিয়ে দিন। এরপরে আপনারা বিএড, এই বিএড অপশানটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা কিন্তু এখান থেকে ডিটেলসটি দিয়ে দিচ্ছেন। এরপরে দেখুন টিচার্স ট্রেনিং সার্টিফিকেট, এই টিচার্স ট্রেনিং সার্টিফিকেটের উপরে ক্লিক করবেন। এখানে যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, আর যদি নো হয় তাহলে নো করবেন। তো আমি এখান থেকে ইয়েস করে দিচ্ছি। এরপরে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। এখানে দেখুন আপনাদের একটি ছবি কিন্তু দিতে হবে, যেটি কিন্তু 500 কেবির মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে। আপনাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি আপনারা এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন। দিলে এই জায়গাটাতে কিন্তু ভেসে উঠবে ছবিটি। আমি আপাতত আর দিচ্ছি না। যাই হোক, এরপরে স্ক্রল করে নিচের দিকে এলে এখানে আপলোড সিভি বলে একটি অপশান আপনারা পাবেন। চুজ ফাইলে যখনই ক্লিক করবেন তখনই আপনাদের মোবাইলের মেমোরিতে থাকা যে পিডিএফ ফরম্যাটের সিভিটি রয়েছে সেটি কিন্তু এখানে আপলোড করবার অপশান পেয়ে যাবেন। তো সেটিকে সিলেক্ট করে এখানে কিন্তু আপনারা আপলোড করে দেবেন। মাথায় রাখবেন আপনাদের সিভিটি কিন্তু পিডিএফে কনভার্ট করতে হবে এবং সেটি কিন্তু 500 কেবির মধ্যে হতে হবে। আপনারা যদি এই কাজটি করতে না পারেন বা পুরো প্রক্রিয়াটি আমার মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে সম্পন্ন করিয়ে নিতে পারেন। আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমার সঙ্গে। ডেসক্রিপশন বক্সে যোগাযোগ করবার লিঙ্ক দেওয়া থাকবে বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তাতেও যোগাযোগ করে নিতে পারবেন। এইবার এইখানে যখনই আপনারা আপনাদের সিভিটি আপলোড করবেন তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এইখানে দেখুন সেভ বলে একটি অপশান আপনারা পাবেন। এই সেভ অপশানে যখনই ক্লিক করবেন একটি কিন্তু নাম্বার আপনাদের কাছে জেনারেট হবে এবং এই নাম্বারটি আপনাদের মেল অ্যাড্রেসেও কিন্তু চলে যাবে। ভবিষ্যতে আপনাদেরকে কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের মধ্য থেকেই ইন্টারভিউতে কল করবেন কর্তৃপক্ষ। যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং এইভাবেই অনলাইনে স্মার্টফোন দিয়ে খুব সহজে অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিন।